আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তিশাত ফাতেমা টিয়া। আমি ফ্রিল্যান্সিং করছি বিগত 9 বছর ধরে। আমি ফাইবার, আপওয়ার্কে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার এবং পাশাপাশি আমি ফাইবারে একজন প্রো ভেরিফাইড ফ্রিল্যান্সার। আজ এই ভিডিও থেকে আমরা জানবো এই 2024 সালে ফ্রিল্যান্সিংয়ে একটি মাত্র স্কিল শিখে কিভাবে আমরা প্রতি মাসে 50,000 টাকা করে আর্ন করতে পারি। প্রথমত, আমরা এই যে আর্নিংটা করব, এই আর্নিংটা মূলত ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে আপনি কি ধরনের স্কিলটা শিখছেন সেই স্কিলটার উপর, আর দ্বিতীয়টা হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হিসেবে যখন মার্কেট প্লেসে কাজ করছেন তখন আপনার কোন লেভেলে আছেন বা আপনার এক্সপিরিয়েন্সটা কি সেইটার উপর ডিপেন্ড করে। আপনি দেখবেন যে যখন আমরা কোনো স্কিল নিয়ে কাজ করি, দেখা যাচ্ছে যে একই টাইপের স্কিল বা কাছাকাছি বা ডিফারেন্ট স্কিলের মানুষের কিন্তু আর্নিংটা একটু উপরে নিচে হবে। একইভাবে একজন সেলার যে কিনা মার্কেট প্লেসে একেবারে নতুন ঢুকেছে, স্বাভাবিকভাবে যার বেশি এক্সপিরিয়েন্স হবে, যে বেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করবে, তার আর্নিংটা এবং যে নতুন কাজ করছে তার আর্নিংয়ের সাথে পার্থক্য থাকবে। এইবার চলুন আমরা জেনে নিই কিভাবে আমরা 50,000 টাকা আর্ন করতে পারি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে একটা স্কিল শিখতে হবে। ধরে নিন যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি। আমরা ডিজিটাল মার্কেটিং বলতে কিন্তু মনে করি যে এটা হয়তো বা কোনো একক বিষয়, বাট ডিজিটাল মার্কেটিং কোনো একক বিষয় না। এর ভিতরে আরো অনেক ছোট ছোট পার্ট আছে, আরো অনেক সাব ক্যাটাগরি আছে। সো আপনি যখন বলছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, সো হয় আপনাকে পুরো যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো শেখা লাগবে, অথবা আপনি এর ভিতরে যে ছোট ছোট সেগমেন্টগুলো আছে, লাইক এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, কন্টেন্ট রাইটিং আছে, আপনি এখান থেকে যে কোনো একটা চয়েস করতে পারেন। আবার এইটা অন্য কোনো ক্যাটাগরির ক্ষেত্রেও হতে পারে। সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, স্পেসিফিক একটা স্কিল নির্বাচন করতে হবে। আপনি যখন স্কিলটা নির্বাচন করে ফেলবেন, স্বাভাবিকভাবে সেই স্কিলটা আপনি শিখবেন। এর পরবর্তীতে আপনাকে একটা পেমেন্ট সিস্টেম বিল্ড করতে হবে বা ক্রিয়েট করতে হবে। কিরকম? আপনি যে ডলারটা আর্ন করবেন, এই ডলারটা ইনকাম করার পর স্বাভাবিকভাবে আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে টাকাটা নেবেন, একটা মাধ্যমে আপনাকে টাকাটা নিতে হবে। সো বেসিক্যালি আমরা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বাংলাদেশে বিশেষ করে দুইটা ভাবে আমরা টাকা নিতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট আমার লোকাল ব্যাংকে আমি টাকা ট্রান্সফার করতে পারি ডলারটাকে, আরেকটা হচ্ছে আমরা পেওনিয়ারের মাধ্যমে ডলার ট্রান্সফার করতে পারি। সো সেক্ষেত্রে পেওনিয়ারে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো এবং এটা একদম ফ্রি অ্যাকাউন্ট, এবং সেখানে আমাদের অ্যাকাউন্ট খোলার কিছু প্রসেস আছে, কিছু ভেরিফিকেশন প্রসেসগুলো আছে। যখন আমরা এই সবগুলো প্রসেস কমপ্লিট করব, তখন আমরা অ্যাকাউন্ট আমাদের মার্কেট প্লেসের সঙ্গে, বা আপনি যে এখানে ফ্রিল্যান্সিং করতে চান বা মার্কেট প্লেসের বাইরে ডিরেক্ট ক্লায়েন্টের সাথেও যদি আপনি ডিল করতে চান, তখন আপনি পেমেন্ট নিতে পারবেন। আবার অনেক সময় আছে যে আমরা পেওনিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছি না, আমরা সরাসরি আমাদের লোকাল ব্যাংকের মাধ্যমে আমরা পেমেন্টটা নিতে চাচ্ছি। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার ব্যাংকের ডিটেলস দিয়ে দিতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনি পেমেন্ট সিস্টেমটা আপনার রেডি হয়ে গেল। লাইক আমার এরকম অনেক লার্নাররা আছে যারা কি করে, তারা হচ্ছে দেখা যাচ্ছে তার আপুর অ্যাকাউন্ট খুলছে, বা তার দেখা যাচ্ছে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নেই, বা কেউ দেখা যাচ্ছে যে তার বাবারটা খুলছে বা বাবারটা ইউজ করছে। এরকম আমরা করব না। পেমেন্টের ক্ষেত্রে আমরা সব সময় আমাদের নিজেদের একটা পেমেন্ট বা নিজেদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আমরা খোলার চেষ্টা করব। এবং এক্ষেত্রে অনেক সময় হয় কি, আমরা যেটা করে থাকি, আমাদের অনেকের দেখা যাচ্ছে এনআইডি থাকে না, হয়তো আমাদের বয়স হয়নি, আমরা 18 বছরের আগে অনেকে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আমরা পাসপোর্ট খুলতে পারি। আমরা যদি আমাদের পাসপোর্টটা করা থাকে, তাহলে পাসপোর্ট দিয়ে কিন্তু আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। এভাবে কিন্তু আমরা আমাদের ডলারটা ট্রান্সফার করতে পারবো। সো পরবর্তীতে আসছে হচ্ছে আমরা অবশ্যই আমাদেরকে ক্লায়েন্ট খুঁজতে হবে, সঠিক ক্লায়েন্ট খোঁজা বা একটা সঠিক মার্কেট প্লেস খুঁজতে হবে। সো
সো নিউবি হিসেবে আমরা অবশ্যই প্রথমে মার্কেট প্লেস যেগুলো আছে, যেখানে দেখা যাচ্ছে আপনি কাজ করলেন, সেখান থেকে আপনার টাকাটা মার যাওয়ার পসিবিলিটি কম থাকবে, ধোঁকা খাওয়ার সম্ভাবনা কম থাকবে, এই রকম বিশ্বস্ত যে সেফ যে মার্কেট প্লেসগুলো আছে আমরা সেই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব। এই রকম টপ যে মার্কেট প্লেসগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, পিপুল পার আওয়ার, freelancer.com, এছাড়াও আরো অনেক মার্কেট প্লেস আছে। বাট সাধারণত বলা হয়ে থাকে যে ফাইবার, আপওয়ার্ক, এখানে কাজের পরিমাণও বেশি, ক্লায়েন্টের পরিমাণও বেশি। সো অ্যাজ এ নিউবি আপনি যদি কোনো নতুন ক্লায়েন্ট খুঁজতে যান সেক্ষেত্রে এই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট ওপেন করে ফ্রিল্যান্সিং স্টার্ট করা আপনার জন্য একটু সহজ হবে। এছাড়াও আমরা মার্কেট প্লেসের বাইরেও কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারি বা ক্লায়েন্ট পেতে পারি। সেক্ষেত্রেও আমাদের লিঙ্কডইন আছে, আমাদের দেখা যাচ্ছে বিহ্যান্স আছে, পিন্টারেস্ট আছে, ফেসবুকও আছে। সো এখানেও দেখা যাচ্ছে আমরা যদি আমাদের একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ওপেন করতে পারি তাহলে এখান থেকেও আমরা আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে বা ক্লায়েন্ট পাওয়ারও একটা পসিবিলিটি থাকবে। এবার চলুন দেখে নিই আমরা কিভাবে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারি একটি স্কিল শিখে। সেক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে ওই স্কিলটা সম্পূর্ণভাবে শিখতে হবে। ধরে নিন আমরা এখন শিখব ইমেল মার্কেটিং। আপনাকে আগে জানতে হবে এই ইমেল মার্কেটিংটা কি এবং এই ইমেল মার্কেটিংটা কিভাবে কাজ করে এবং এর ডিমান্ড কেমন ইত্যাদি ইত্যাদি। বাট সবার আগে স্বাভাবিকভাবে আপনার একটা বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে আমি এই যে ইমেল মার্কেটিং এই স্কিলটা শিখবো, এই স্কিলটা আমি কোথা থেকে শিখব? আপনি গুগলে বা আপনি ইউটিউব থেকেও কিন্তু ইমেল মার্কেটিং দেখতে পারেন। তবে ইউটিউব বলুন বা গুগলে বলুন, এখানে যে বিষয়গুলো হবে এইখান থেকে আপনি যে রিসোর্সগুলো পাবেন সেগুলো যথেষ্ট এলোমেলো থাকবে, যেখানে আপনার প্রপার গাইডলাইন, লাইক কোথা থেকে আপনি শুরু করবেন, একেবারে নতুন হিসেবে আপনার কোথা থেকে শুরু করা উচিত, আপনার কোন কোন বিষয়গুলো জানা উচিত এবং আপনার কোথায় গিয়ে শেষ করা উচিত, এই যে টোটাল জার্নি সেটা আপনি যদি পারফেক্টলি জানতে চান তাহলে এক্সপেরিয়েন্সড এমন কারোর গাইডলাইন আপনাকে নিতে হবে। এর পরবর্তীতে আসছে হচ্ছে ইমেল মার্কেটিং কি। স্বাভাবিকভাবে মার্কেটিং বিষয়টা যেহেতু আসছে, আমরা সবাই জানি কোনো পণ্য বা সেবার প্রচার বা প্রসারের জন্য এবং সেই পণ্যটা সেল করার জন্য আমরা যে ক্যাম্পেইনগুলো করে থাকি বা আমরা যে কাজগুলোই করে থাকি সেটাকে আমরা মার্কেটিং বলছি। আর এই মার্কেটিংটা যদি আমরা ইমেইলের মাধ্যমে করি তাহলে তাকে আমরা বলছি ইমেল মার্কেটিং। আর এই ইমেলটা যেহেতু ডিজিটালি সম্পন্ন হয় এবং এটার জন্য আমাদের কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের প্রয়োজন হচ্ছে, আমাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হচ্ছে, এই জন্য এই ইমেল মার্কেটিংটাই মূলত ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। আর এই ইমেল মার্কেটিং আমরা কিভাবে করতে পারি বা এটা কেন করা হয়? লাইক ছোট বড় কোম্পানিগুলো তারা কিছু পণ্য সেল করছে বা কোনো সেবা তারা সেল করতে চাচ্ছে, এখন অবশ্যই তাদের কাস্টমার লাগবে। সো এই ডিজিটাল সিস্টেমে বা ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা যদি কাস্টমারদের কাছে পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে ডিজিটালি পৌঁছাতে হবে, কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি তো কারোর ঘরে ঘরে গিয়ে আপনার পণ্য বা সেবার কথা আপনি বলতে পারছেন না। আমরা সবাই ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড দেখে থাকি, এই অ্যাডগুলা কিন্তু হয়ে থাকে এই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। আর আপনি দেখবেন বর্তমানে আমরা যখন ইমেল ওপেন করি, আমাদের ইমেলের যে ইনবক্সে আমরা যাই তখন ইনবক্সে গিয়ে আমরা কিছু মার্কেটিং ইমেলস দেখতে পাই। লাইক বর্তমানে আমাদের বাংলাদেশেও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কিন্তু এই ইমেল মার্কেটিং চালু করেছে। আপনারা দেখবেন, আপনারা যদি কোনো ব্যাংকিং সেবা নিয়ে থাকেন তাহলে দেখবেন সে ব্যাংক থেকে আপনার কাছে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে ইমেইল আসছে, বিভিন্ন তথ্য, বিভিন্ন নোটিফিকেশন তারা এই ইমেইলের মাধ্যমে আপনাকে প্রদান করছে। সো এই যে আপনার কাছে ইমেইলটা আসছে এইটাই পসিবল হয়েছে ইমেল মার্কেটিংয়ের জন্য। আর যখন আমরা কোনো নির্দিষ্ট কাস্টমারকে টার্গেট করি এবং কোনো নির্দিষ্ট পণ্যকে, কোনো নির্দিষ্ট ইভেন্ট, লাইক আমি যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি তাহলে দেখবেন যে দুইটা বড় ঈদ আছে আমাদের। সেই ঈদে দেখবেন যে আপনারা বিভিন্ন কোম্পানিগুলো তারা কিন্তু বিভিন্ন অফার দেয়, বিভিন্ন ডিসকাউন্ট দেয়। মনে করেন যে রোজার ঈদে কোনো একটা কোম্পানি চাচ্ছে 25% ডিসকাউন্ট দিতে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপর, এবং তার কাছে তার যে কাঙ্ক্ষিত কাস্টমাররা আছে তাদের একটা লিস্ট আছে, ইমেলের লিস্ট আছে। অবশ্যই আমরা যখন ইমেল মার্কেটিং করব আমাদের একটা ইমেলের লিস্ট থাকতে হবে, কারণ ইমেল ছাড়া তো আমরা ইমেল পাঠাতে পারবো না। ওকে, সো ওই কাস্টমারদের ইমেল আইডি ওই কোম্পানির কাছে আছে। এখন তারা চিন্তা করলো
এই যে 25% ডিসকাউন্ট তারা সামনের রোজার ঈদে দিবে, এই ডিসকাউন্টের এই নিউজটা তারা তাদের কাস্টমারদের সবার কাছে পৌঁছাতে চায়। তো তখন তারা কি করলো, ওই ইমেইলের মাধ্যমে তারা ওইটা মেইল করবে। সো এইটাই হচ্ছে মূলত ইমেল মার্কেটিং। আর এই ইমেল মার্কেটিং এ আমরা যে ইনভেস্টটা করি, এই ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আমাদের রিটার্নটা অনেক বেশি আসে, যেটা অন্যান্য মার্কেটিং এর তুলনায়। এই জন্য সারা ওয়ার্ল্ডে ইমেল মার্কেটিং এর চাহিদাটা অনেক বেশি। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা ঠিক আছে, আমি ইমেল মার্কেটিং শিখবো, বা ইমেল মার্কেটিং কি বা কিভাবে এটা করতে বুঝলাম, কিন্তু এই যে ইমেল মার্কেটিংটা আমি করব, এটা করতে হলে আমার কি কি জানতে হবে বা কি দ্বারা আমি ইমেল মার্কেটিং করতে পারি। লাইক আমরা সবাই কম বেশি জানি যে গ্রাফিক্স ডিজাইন করতে গেলে কিছু টুলস প্রয়োজন হয়, যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ঠিক একইভাবে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রেও কিছু টুলস আছে। এই রকম জনপ্রিয় যে টপ টুলসগুলোর মধ্যে রয়েছে মেলচিম্প, ক্লাভিও, হাবস্পট, সেন্ডিনব্লু, এছাড়াও আরও অনেক, প্রায় 30টারও উপর প্ল্যাটফর্ম আছে। এবং এই প্ল্যাটফর্মগুলোর কাজই হচ্ছে এই যে আমরা ইমেলগুলো কালেক্ট করব, ইমেলটাকে একটা লিস্টে সংগ্রহ করব এবং ইমেলটা ডিজাইন করব, ডিজাইন করার পর সেই ইমেলটা আমার সে কাঙ্ক্ষিত লিস্টকে পাঠাবো। এই টোটাল প্রসেসগুলো ওরা অনেক স্মুথলি করে দেয় এবং এই সবগুলো কাজ করতে ওরা সাহায্য করে। তো আপনি যদি ইমেল মার্কেটিং শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই প্ল্যাটফর্ম সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা থাকতে হবে। এবং এই প্ল্যাটফর্মগুলোতে আমরা ফ্রিতেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবো এবং ফ্রিতে অ্যাকাউন্ট খোলার পরে দেন আমরা পরবর্তীতে আমাদের যে নিডসগুলো আছে সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে এখান থেকে আমরা ইমেল মার্কেটিং করতে পারছি। ইমেল মার্কেটিংটা হচ্ছে ডে বাই ডে আপনার প্রতি বছরে বছরে এর চাহিদাটা বাড়ছে। যদি আমি 2020 থেকে 24 সাল এই সময়কার কথা বলে থাকি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এখন এর মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলার, যা কিনা 2030 সালের মধ্যে হয়ে যাবে অলমোস্ট 23 বিলিয়ন মার্কিন ডলার, মানে এখনকার অবস্থা থেকে প্রায় ডাবল। সো ডে বাই ডে কিন্তু এর মার্কেট ভ্যালু বা মার্কেট এরিয়া বাড়ছে। আবার যেহেতু এর মার্কেট ভ্যালু বাড়ছে বা এই মার্কেট এরিয়াটা বাড়ছে, সেই তুলনায় কিন্তু মার্কেট প্লেসে দক্ষ ফ্রিল্যান্সার এই ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে খুবই কম এবং ক্লায়েন্টরাও কিন্তু এখন এই ইমেল মার্কেটিংয়ের যে ডিমান্ড বা এটার যে চাহিদা বা কতটা গুরুত্বপূর্ণ এটা প্রতিনিয়ত তারা বুঝতেছে এবং এই জন্য ক্লায়েন্টরা প্রতিনিয়তই তাদের ইমেল মার্কেটিংয়ের জন্য মার্কেট প্লেসে এসে ইমেল মার্কেটারদেরকে হায়ার করছে। সো মার্কেট প্লেসে ইমেল মার্কেটিংয়ের চাহিদাটা কীরকম, চলুন সেই ভিউটা আমরা সরাসরি দেখে নিই ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে। সো আমরা একটু স্ক্রিনে চলে যাব। আমরা প্রথমে আমাদের কম্পিউটার থেকে গুগল ক্রোমে চলে গেলাম। সো এখানে গিয়ে আমি ফার্স্টে লিখব fiverr.com। সো ফাইবার, আমি আবারও বলছি যে আমরা একটু আগে বলেছিলাম যে জনপ্রিয় যে মার্কেট প্লেসগুলো আছে, টপ যে মার্কেট প্লেসগুলো আছে ফ্রিল্যান্সিংয়ের, তার ভিতর ফাইবার অন্যতম। সো ফাইবার মার্কেট প্লেসে আপনি যখন গুগল ক্রোম থেকে যাবেন, তো এখানে আমরা ফার্স্টেই এটা হচ্ছে তার অফিসিয়াল সাইট এবং প্রথম হোম পেজ। এবং এইখানে দেখুন, আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, ঠিক এই জায়গাটায় আমরা একটা সার্চ বক্স দেখতে পাচ্ছি। সো যখন কোনো ক্লায়েন্ট কোনো কাজ খোঁজার জন্য বা ফ্রিল্যান্সার হায়ার করার জন্য আসে, তারা কিন্তু ফার্স্টে এসে এই সার্চ বক্সে সার্চ করে। সো চলুন আমরা একটু সার্চ করে দেখি ইমেল মার্কেটিং লিখে। সো ইমেল মার্কেটিং লিখে আমরা যখন সার্চ করলাম, তো সঙ্গে সঙ্গে দেখুন এইখানে ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে কাজ করছে এইরকম যে ফ্রিল্যান্সাররা আছেন, তাদের কিছু বিজ্ঞাপন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা ফাইবারের ভাষায় আমরা বলে থাকি গিগ হচ্ছে, বা এই গিগের যে সিস্টেমটা, এটা ডে বাই ডে ফ্রিল্যান্সিং জগতে জনপ্রিয় হয়ে উঠছে। কারণ গিগে আমরা শর্ট টার্ম ছোট ছোট কোনো প্রজেক্টে আমরা কাজ করতে পারি, সেই সুযোগটা আমাদের এখানে আছে। এবং ক্লায়েন্টদের কাছে এটা আরও ডে বাই ডে জনপ্রিয় হয়ে যাচ্ছে, কারণ ক্লায়েন্টরাও দেখে যে আমি একটা ছোট্ট কাজের জন্য একটু অল্প সময়ের মধ্যে আমি একজন ফ্রিল্যান্সারকে অল্প কিছু টাকার বিনিময়ে হায়ার করতে পারছি। এই সুযোগটা সাধারণত গিগে হয়ে থাকে। সো এরকম দেখুন, এখানে যারা
ভালো ফ্রিল্যান্সিংয়ে ভালো করছে, ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে এই রকম আমরা গিগগুলো দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি একটু আমি পয়েন্ট আউট করে দেখাই যে দেখুন, ইমেল মার্কেটিংয়ে কাজ করছে এইরকম 6,000-এর মতো, বা এখানে লেখা আছে 6,000+ গিগ অ্যাভেলেবেল আছে, যেটা কিন্তু বর্তমানে অন্যান্য যে কোনো ক্যাটাগরির তুলনায় খুবই কম। আপনি অন্য আরেকটা ক্যাটাগরিতে যাবেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে লাইক এখানে আপনার অন্য ক্যাটাগরির তুলনায় এখানে গিগ কম, মানে এই নয় যে এখানে কাজের পরিমাণ কম। গিগ কম এইটার কারণ হচ্ছে ইমেল মার্কেটিং সম্পর্কে আমরা অনেকেই এখন জানি না। আমরা যারা জানছি তারা কাজ করছি এবং তারা অনেক ভালো কাজ পাচ্ছি। চলুন আমি আপনাদেরকে একটু দেখাবো।